মহারাজ ইজ ব্যাক ভার্সন 2.0। ছেলে ও ছেলের বাপের ক্রাশ মহারাজ যখন আসছে রাস্তা তো আপনাকেই ছাড়তে হবে। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? গুড ইভিনিং। প্রায় সন্ধ্যা হতে চললো, 5টা পেরিয়ে গেছে, 5:30। আর ভিডিওটা করার কারণও রয়েছে, অবশ্যই বলছি। আর দুটো তিনটা কারণে যে ভিডিওটা বানাচ্ছি। আর অলরেডি হরিদ্বার চলেই এলো, বেশি বাকি নেই। আজকের হয়ে যাচ্ছে কিন্তু বন্ধুরা 2 তারিখ। আর সামনে 8 তারিখ বা 9 তারিখ পাওয়ার ম্যাজিক বেরিয়ে যাবে, সম্ভবত বেরিয়ে যাবে, বা 7 তারিখ বেরিয়ে যেতে পারে, বা আরও দেরি হতে পারে। মোটামুটি সঙ্গে সঙ্গেই যাবো, সেটাপের সঙ্গে সঙ্গে। এবং হয়তো তোমরা আশা করে থাকবে যে ভিডিওগুলো হয়তো দাদা দেবে, তবে না বন্ধুরা, হয়তো ভিডিও করবো না, কারণ বারণ আছে। আর ওটা ওখানে গিয়ে ভিডিও হবে, একদম আপডেট কী যাচ্ছে, কোথায় কী নিয়ে যাচ্ছে সবই ওখানে গিয়ে হবে। আর গোডাউনে কোনো ভিডিও হবে না। আর অলরেডি মহরমে অনেক জায়গায় বক্স বাজবে, আর এই কারণে আমি ভিডিও করতে যেতে পারিনি বা যাবো না। কারণও রয়েছে, কারণ অনেক জায়গায় মান সম্মানটা বড় জিনিস, ভিডিও করতে দিচ্ছে না, বা ভিডিও করতে গেলে সমস্যা হচ্ছে, সেই কারণে আমি যাইনি আর যাবো না। তোমাদেরকে বলে দিলাম, ভালো করেই জানো। ভিডিও করতে কোথাও দিচ্ছে না, বা কোথাও নাকি ইউটিউবারের জন্য নাকি কম্পিটিশান বন্ধ হয়ে যাচ্ছে, বা ইউটিউবারের জন্য নাকি কোথাও পুলিশ চলে আসছে। তো তাদেরকে বলে দিই বন্ধুরা, ভালো করেই বলে দিই। আজকে ভালো করে বলেই এসছি, ভেবেই এসছি। একটা ক্লাবে যখন বক্স বাজে না, একটা এরিয়ায়, ধরো আমার বাড়ি বাসুদেব বেড়িয়া এরিয়ায় যখন বক্স বাজে না, তখন বাসুদেব বেড়িয়া যে সিভিক থাকে না, এই ওদের উপরে চাপ থাকে পুলিশে, যে তোমরা তোমাদের এলাকায় কোথাও বক্স বাজে অবশ্যই আমাদের জানো, আমরা গিয়ে বন্ধ করবো জিনিসটা। তো ওটাই ঘটে। কিন্তু কিন্তু মাঝে থেকে ইউটিউবার খারাপ হয়ে যায়, ইউটিউবার এসে এসে ভিডিও করার জন্য পুলিশ চলে আসছে, এই সমস্ত ক্লাবে দাদারা বলে। তাদের জন্য ধন্যবাদ। অবশ্যই তোমরা এরকম বলতে থাকো বেশি বেশি। আর যে পারে লুকি ভিডিও করুক, তাদের দুঃখ নেই। তবে আমার মনে হয় আমি আর পূর্ব মেদিনীপুরে, এই বিশেষ করে আমাদের হেরিয়া থেকে কাঁথি সাইডে সম্ভবত ভিডিও করবো না, বা করতে যাব না, এটা ভেবে নিয়েছি একদম। আর সেরকম আমার চ্যানেলে যারা পরিবারের দর্শক রয়েছে, তাদের জন্য অবশ্যই ভিডিও থাকবে, বাইরের ভিডিও থাকবে, পশ্চিম মেদিনীপুর বা বাইরে, যেমন হরিদ্বার যাবো, এরকম উড়িষ্যা, সমস্ত প্রচুর ভিডিও থাকবে। যখন যারা কম্পিটিশান হবে প্রচুর ভিডিও থাকবে, বা গোডাউন ভিডিও থাকবে নতুন নতুন। এবারে আমি ভেবে রেখেছি নতুন নতুন ছোটোখাটো কিছু ক্যাবিনেট আর ছোটোখাটো কিছু সেটআপের গোডাউন তুলে ধরার চেষ্টা করব। হরিদ্বার থেকে ঘুরে আসি, ঘুরে এলে ওই সব ভিডিও প্রচুর আসবে। আর প্রচুর 2/3 মিটার গোডাউন হয়েছে, নতুন সব মালিক ব্যবসা করেছে, ওদের জন্য নতুন, ওদের নিয়ে ভিডিও অবশ্যই আসবে। আর ওরা যেখানে বাজবে সেখানে ভিডিও করার চেষ্টা করবো, কারণ বড়ো বক্স নিয়ে এসে ক্লাব বাজাবে আর পুলিশ এসে ধরবে, তার জন্য ইউটিউবার দায়ী হবে। তো ওটা ঠিক নয় বলাটা, তো বলুক, কোনো সমস্যা নেই। আর আজকে ভিডিওটা করার কারণ হচ্ছে হরিদ্বারে তোমরা অবশ্যই শুনেছো, আজকে সকাল থেকে একটা নাকি কথা ছড়িয়ে বেড়াচ্ছে চারিদিকে। আমি একটা ফেসবুক ইউটিউব দেখলাম, ইউটিউব না ফেসবুকেই দেখলাম, এই পাওয়ার মিউজিক বা ওয়েস্ট বেঙ্গলে কোনো সেটআপ নাকি হরিদ্বার যাচ্ছে না। তো ওটা ভুল ধারণা, টোটালি ভুল কথা, টোটালি ফেক নিউজ। কেউ বা কারা ছড়াচ্ছে, ও আমি নাম বলছি না, নাম বললে আবার সমস্যা হতে পারে তাদের, আবার নাম বলছি না। কেউ বা কারা এই ফেক নিউজটা ছড়াচ্ছে যে পাওয়ার মিউজিক নাকি যাবে না। যারা হয়তো ট্রেনে বুক করে গেছিলো, গাড়ি নিয়ে যাবে বলছিল, তারা একটা চিন্তায় পড়ে গেছে, কি করব কি না করব। তো তাদেরকে বলে দিই বন্ধুরা, তোমরা যেরকমভাবে গাড়ি ঠিক করেছো ঠিক আছে, ট্রেনের টিকিট বুক করেছো ঠিক আছে, কোনো প্রবলেম নেই, কোনো সমস্যা নেই। ঠিকভাবেই পাওয়ার মিউজিক ঠিক যথাসময়ে হরিদ্বার পৌঁছে যাবে, যথাসময়ে রাইডিং করবে, রোড শো করবে, সবই করবে। আর ওই যে ফেক নিউজে কান দেবেন না, বা গুজবে ছড়াবেন না, এটা একটা গুজব। তো যাই হোক, কোনো রাগবশত কোনো কারণবশত হোক এই গুজবটা ছড়ানো হয়েছে, জানি না, বলতে পারেন ডিপি আমি ঢুকিনি। তবে এই খবরটা জানার পরে আমি নিজেও একটা সমস্যায় পড়ে গেছিলাম, যেহেতু আমি নিজে গাড়ি ঠিক করে আমরা যাচ্ছি 7-8 জন। তো আমি পীযুষদাকে ফোন করি, সব কমিটিকে ফোন করি, দুজন কমিটিকে ফোন করেছিলাম। কমিটিও বলছে না না, এরকম কোনো ব্যাপার না, এটা ঢপ খবর, হয়তো তোমাদের কেউ ছড়াচ্ছে। আর পীযুষদাকে জিজ্ঞাসা করলাম, পীযুষদা বলছে না না ঠিক আছে, ওটা ঢপ খবর, বাদ দাও, ও সমস্ত কেউ হয়তো ইচ্ছাকৃতভাবে করছে পেছনে লাগার জন্য, তো বাদ দাও। তা আমিও ভাবলাম ঠিক আছে, তাহলে আমি একটা ভিডিও করে তো আমাদের পাবলিক যারা দর্শকরা রয়েছে তাদেরকে জানিয়ে দেবো। অনেকে যাবে হয়তো, দর্শকরা বা ইউটিউবাররা যাবে, যারা আমাদের ভিডিও দেখে হয়তো যাবে, তারা এই কারণে একটা চাপে পড়ে আছে, তাই কারণে ভিডিওটা বানানো। সকাল থেকে প্রচুর ফোন আসছে, আর ফোন ধরে আমি কি বলবো, আমি জানি না কিছু, আমি বলবো কি করে। আর অনেকে হয়তো ভাবছে যে মহারাজ সব কিছু জানে, কিন্তু জানি না, জানার চেষ্টা করে জানতে পেরেছি যে এটা ফলস খবর। আর বন্ধুরা বলে দিই, হরিদ্বারে নাকি সার্জেন বুক কনফার্ম হয়ে গেছে। তো দাদার চ্যানেল থেকে এখনো পর্যন্ত জানায়নি, তবে আমার যেটা ধারণা একদম 100% কনফার্ম হয়ে আছে। তবে বসে বাজবে, আর মিরাট থেকে প্রায় 4-5 কিলোমিটার আগে নাকি বসে বাজবে। তবে কতগুলো বক্স আমি জানি না, তবে বসে বাজানো মানে একটা সেটআপ, অনেকগুলি বক্স নিয়ে যাবে, যেটা অনেকে বলছে 100খানা নাকি বক্স নিয়ে যাবে। জানি না, ওখানে গেলে জানতে পারবো, ওখানে গেলে দেখতে পাবো। অবশ্যই পাওয়ারের সঙ্গে সঙ্গে সমস্ত সেটআপ দেখাবো, গাড়ি নিয়ে এই কারণে যাচ্ছি,
শুধুমাত্র পাওয়ার ম্যাজিক দেখানোর জন্য নয়, সমস্ত সেট আপ আশা করবো প্রায় ওখানে 200খানা সেট আপ থাকে, 200খানা সেট আপে তোমাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব। আমি কেন, আমাদের যতগুলো ইউটিউবার একসঙ্গে যাব সবাই দেখানোর চেষ্টা করব, কারণ আমরা গাড়ি নিয়ে এই কারণে যাচ্ছি, অনেক খরচ করে এই কারণেই যাচ্ছি। আর ওটা তো গেল। আর আর ডিজে শশিও নাকি বসে বাজবে, একটা কালে খবর পেলাম গত পরশু দিন। ডিজে শশি রানিং করার কথা ছিল, কিন্তু ডিজে শশিও নাকি কোথাও একটা বসে বাজবে, মুজাফরপুর না কোথাও একটা, কোন জায়গায় স্টেশনের কাছে বসে বাজবে। আর ওখান থেকে হরিদ্বারের সমস্ত সেটা জল নিয়ে আসবে তার মুখে কম্পিটিশান করার জন্য। তো জানি না কীরকম কম্পিটিশান হবে, কতগুলি বক্স বাঁধতে হবে। বসে বাজানো মানে একটা ব্যাপার থাকে, বসে বাজালে বেশিরভাগই বক্স বেঁধে বসানো যায়। ওখানে কিন্তু যারা রানিং করবে পুরো গাইডলাইন বেঁধে দিয়েছে, তা পুলিশ থেকে, মানে উত্তরপ্রদেশ উত্তরাখণ্ড পুরো গাইডলাইন বেঁধে দিয়েছে, পুরো একদম মাপ 12 ফুট থেকে 14 ফুট, 12 ফুট হাইট, চওড়া 14 ফুট মতো। আর পাওয়ার ম্যাজিক প্রথমবার অভিজ্ঞতা হবে ট্রলায় বাঁধার। কোনোদিন আমাদের সেট আপ আমাদের রিক্সা বা বসে ছাড়া কোথাও বাজেনি বা লরিতে বাঁধা হয়নি। এবারে লরিতে যদিও পাওয়ার ম্যাজিক বাঁধবে না, ট্রলাতে বাঁধবে। আর ট্রলাতে বাঁধলে মোটামুটি আশা করা যায় ট্রলায় বাঁধলে নতুনভাবে নতুন রূপে পাওয়ার ম্যাজিককে দেখতে পাবো। আর একদম নতুন রূপে, কোনোদিন দেখিনি ট্রলায় বাঁধাটা। আর ওখানে যেটা শুনলাম নাকি সব নতুনভাবে বাঁধা হবে এবং নতুন রূপে হবে পাওয়ার মিউজিক যাচ্ছে। যে কি, হ্যাঁ অনেকে আবার বলছে 10 বেস নিয়ে যাবে, কেউ বলছে 8 বেস নিয়ে যাবে, কেউ বলছে 4 বেস নিয়ে যাবে, কেউ বলছে 2 বেস নিয়ে যাবে। তবে এখনও পর্যন্ত আমি কনফার্ম বলতে পারছি না, তবুও 95% আমি বলে দিতে পারি 4 বেস, 10 বেস, 10-9 বা 8B1 কোনোটা যাবে না। 4 বেস বা 2 বেস দুটো যেতে পারে, দুটোর মধ্যে যে কোনো একটা যেতে পারে। 10 বেসের আর কিছু নেই এখন, শুধু জাস্ট ক্যাবিনেটটা বাড়িতে পড়ে আছে। আর ওখানে যদি স্পিকার ঢোকানো হয় পুরো ভেঙে চূর্ণ হয়ে যাবে। আর 8B1 নিয়ে যাবে না, কারণ 8B1 নিয়ে গিয়ে ওখানে লোডিং করতে প্রচুর কষ্ট হয়, তো 8B1ও নিয়ে যাবে না। তবে ওই 4 বেস 2 বেসের মধ্যে যে কোনো একটা বা দুটো যেতে পারে আর ওখানে বসে বাজানোর জন্য। আর নতুন অ্যাম্পলিফায়ার কিন্তু ওখানে দেখতে পাবো পাওয়ার মিউজিকের কাছে। ATI 50+ তো রয়েছে, আরও ATI কিছু মেশিন আনছে যেটা আমি জানতে পেরেছি। নতুন কিছু মেশিন হয়তো ওখানে দেখতে পাবো, নতুন টাইপের মেশিন, যারা কেউ হয়তো আমাদের ওয়েস্ট বেঙ্গলে বাজায়নি সেরকম মেশিনে তো কিছু দেখতে পাবো ওখানে হরিদ্বারে। আর প্রচুর মিক্সারের গান মোটামুটি জোগাড় করা চলছে, কারণ ওখানে EDM টাইপের গানই বেশি চলবে। আমাদের হামিংটা চলবে টুকটাক, কম চলবে, আর না হলে EDM টাইপেরই বেশি চলবে। আর এটাই জানিয়ে দিলাম তোমাদের, পাওয়ার মিউজিক যাচ্ছে এটা কনফার্ম। এটার জন্যই মেনলি ভিডিওটা করা। সকাল থেকে অনেক গুজব ছড়াচ্ছে, অনেকেই আমাকে ফোন করছে, তো বাড়িতে আছি যদিও, তো ফোন ধরাটা এতটা সম্ভব নয়, এই কারণে ভিডিওটা বানানো তোমাদের জন্য। আর যারা টিকিট কেটেছিলে তারা ঠিকঠাকই রাখো, কোনো সমস্যা নেই, যাবে, কোনো ক্যান্সেল কিচ্ছু করো না। আর একদম কনফার্ম যাবে, পাওয়ার মিউজিক যাবে। তবে বরমন মিউজিক যাওয়ার কথা ছিল, যাবেই না, অলরেডি তোমরা জেনে গেছো। ফেসবুক ইউটিউব থেকে ওটা নিয়ে নতুন কিছু বলছি না, আর বিভিন্ন চ্যানেল থেকে তোমরা অবশ্যই জেনে গেছো, ওটা নিয়ে নতুন কিছু একদম বলছি না। তবে পাওয়ার মিউজিক যাবে, এটা কনফার্ম একদম। ফেক নিউজটা সকাল থেকে ছড়ানো হচ্ছে বিভিন্ন পেজ থেকে, ফেসবুকে দেখলাম যে পেজ থেকে ছড়াচ্ছে, তবে কে ছড়াচ্ছে কে না ছড়াচ্ছে তাও জানি না, বলতে পারবো না। তো মোটামুটি তোমাদেরকে জানিয়ে দিলাম। আর পাওয়ার মিউজিক যেদিন বেরোবে সেদিন আমরা বেরিয়ে যাব। আমাদের 8-9 জন মোটামুটি ঠিক হয়েছে, 7 থেকে 8 জন ঠিক হয়েছে যাওয়ার জন্য গাড়িটা। আর অবশ্যই ওখানে গিয়ে সমস্ত সেটা ভিডিও দেওয়ার চেষ্টা করব, ভিডিও দেবো, টেস্টিং ফিটিং সব কিছু দেওয়ার চেষ্টা করব। তো ঠিক আছে, আর যারা নতুন রয়েছে এখন আমার চ্যানেলে আসেনি তারা অবশ্যই চলে আসো, আমার পরিবারে চলে আসো। প্রচুর ভিডিও আসছে হরিদ্বার নিয়ে, সামনে সপ্তাহ থেকে একদম টানা লাগাতার চলবে, প্রচুর ভিডিও আসবে। তো ঠিক আছে, চলো বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী আবার একটা কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।